পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। তো আমরা চেষ্টা করতেছি যে আগের পরিস্থিতির থেকে আরও ভালো, অনেক বেটার নিরাপত্তা দেওয়ার জন্য। নাই, বর্তমানে পুলিশ নাই, যার জন্য আমরা আমাদের নিজেদের থেকে যতটুকু পারি চেষ্টা করতেছি আগের থেকে বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমরা কালকে পরশুদিনকে বেশ কয়েক লাখ টাকা স্বর্ণ অলংকার এগুলো ধরেছি। কালকে কয়েক কেজি গাঁজা ধরেছি, বেশ কয়েক কেজি। তো এগুলো ধরার পরে এখন থেকে সচেতন হইতেছে মানুষ, যেমন মোটর সাইকেলগুলো হেলমেট পরতো না আগে, এখন হেলমেট পরতে বাধ্য হইতেছে। লাইসেন্স ছাড়া বের হইতো না, এখন বের হইতে পারতেছে না। গাড়ি এখন প্রতিটা গাড়ি চেক করা হইতেছে, প্রতিটা গাড়ি ধরে চেক করে যাদের আপনার লাইসেন্স নেই তাদের সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আর ইনশাআল্লাহ এখন আস্তে আস্তে সবাই সামনের দিকে ভালো হবে, এটাই আশা। আমরা চেষ্টা করছি এবং করে যাচ্ছি। আমরা রাত্রে দিনে আমরা এভরিথিং সকাল ভোর থেকে, যেটা পুলিশ ট্রাফিক পুলিশ করে না, আমরা সকাল ভোর 6টা থেকে কাজ শুরু করে দিই। ট্রাফিক পুলিশ অ্যাভেলেবেল 10টায় আছে। তার বোঝেন যে কতটা নিরাপত্তা আমরা বাংলাদেশের মানুষকে দিতেছি যে ট্রাফিকের আইন ধরে। আর আমাদের অনেক ভাই আছে, অনেক কাজেই লেগে আছে। যে জিলা স্কুলের সামনে মানে গত পরশু দিন আমরা একটা গাড়ির ভিতরে, প্রাইভেট কারে, ঠিক আছে, 76 লক্ষ টাকা ক্যাশ, 76 লক্ষ টাকা, $10,000 এবং 1 কেজি স্বর্ণ সহ 2টা দেশীয় অস্ত্র, এগুলো আমরা পেয়েছি। আর গতকালকে বিকালে আমরা একটা বাসের ভিতরে 20 কেজির মতো গাঁজা পেয়েছি, বুঝতে পারছেন। আর এরকম অ্যাভেলেবেল আমরা অনেক গাঁজা সংস্কৃত লোক ধরতেছি, অনেক আজকেও ধরেছি কিছুক্ষণ আগে। আর বরিশাল পোর্ট রোড অনেক চাঁদাবাজি হচ্ছে, আমরা এটাও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছি। যথেষ্ট আমাদের চেষ্টা যেন বাংলাদেশটা সুস্থ করতে পারি, মানে বেআইনি কাজগুলো যেন আমরা মুক্ত করে দিতে পারি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মূল্য তালিকা একটা ধরা হয়েছে নির্দিষ্ট, যেটা আমাদের দেখানো হয়েছে। তারপর আমরা প্রতিটি বাজারে যাচ্ছি, বাজারে তদারকি করছি যে ওই নির্দিষ্ট তালিকা অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা, এসব বিষয়ে আমরা তদারকি করছি, যে দেখছি কে ঊর্ধ্বগতি রাখতেছে আর কে সীমিত রাখতেছে। ধন্যবাদ। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো যাচ্ছে, যা আমরা বিগত দিনে দেখি নাই। খুবই ভালো, সেলুট জানাই যারা সাদা আমার ছেলেরা, সেলুট জানাই। এই বাচ্চারা যারা এখন ট্রাফিকের দায়িত্ব, কিছু এমন ধনীর মেয়ে পোলাপান আছে তাদের কোনো সময় রাস্তায় দেখি নাই, সেলুট জানাই তাদেরকে। এবং যে সেলুট জানাই যে সেনাবাহিনীর প্রধান, যে বীরের মতো কাজ করতে, যে হে না এলে এত সকালে এই সমস্যার সমাধান হইতে না, আমি তাদেরকে সেলুট জানাই। পুলিশ না, আমরা সবসময় চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা দেখেছেন বরিশালের ট্রাফিক আইন শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে, বাজার মনিটরিং শিক্ষার্থীরা করছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাগুলো করছি। আর আমরা চাইতেছি যে খুব শীঘ্রই যাতে পুলিশ তার কাজে ফিরে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। স্বৈরাচারী একটা সরকারের পতন হয়েছে, কিন্তু সেই স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরও সারা দেশে আমরা দেখতে পাচ্ছি একটা অস্থিতিশীল পরিবেশ, সহিংসতা হচ্ছে। আমরা মনে করি অবিলম্বে পুলিশ প্রশাসনের নিরপেক্ষভাবে, দল নিরপেক্ষভাবে মাঠে থেকে জনগণের উপরে এই সহিংসতা প্রতিরোধ করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।